সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি ভালো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব। সেটি হচ্ছে যে নিউটন গ্রেগরির পশ্চাৎ প্রক্ষেপ অন্তপাতন সূত্র ব্যবহার করে নিম্নের তালিকা থেকে এফ অফ এক্স বহুপদী এবং এফ অফ 7.5 নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্নটার বাকি অংশটা হচ্ছে এই যে এক্স এর মান হচ্ছে এগুলো সব, এফ অফ এক্স এর মান হচ্ছে এগুলো সব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত পুরোটাই হচ্ছে একটা প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নটাতে বলেই দিছে যে পশ্চাৎপদ মানে পশ্চাৎ বা পশ্চাৎবর্তী আন্তঃপাতন যেটা আমরা জানি সেই সূত্রটা ব্যবহার করে কিন্তু সলভ করতে হবে। তো এই প্রশ্নটা সলভ করার আগে আমাদের কিছু বিষয় আহ, বুঝতে হবে। সেটা হচ্ছে যে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে পশ্চাৎবর্তী যে সূত্রটা আছে আমাদের আন্তঃপাতনের, মানে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের যে সূত্রটা আছে সেটার মাধ্যমে সমাধান করতে হবে। এটাতে কোনো সন্দেহ নাই, কারণ প্রশ্নেই বলে দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে আমাদের ওই সূত্রটাতে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এটা আমরা ধরবো কিভাবে। তো এক্স এবং ওয়াই ধরার খুবই সহজ একটা টেকনিক হলো যে আমার যে মানগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, ঠিক আছে, এই মানগুলোর মধ্যে দেখো ব্যবধান কি সেম না, ব্যবধান সেম না, একই না, তাহলে আমাদের এই মানগুলো সবগুলো হবে কি এক্স এর। আর এগুলোর তো ব্যবধান আলাদা আলাদা, পার্থক্য ভিন্ন ভিন্ন, যেহেতু এটার পার্থক্যগুলো সেম তাহলে আমাদের এটা হচ্ছে এক্স হবে আর এটা হচ্ছে ওয়াই হবে। ঠিক আছে, ওকে, এই বিষয়টা পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছক তৈরি। তো পশ্চাৎবর্তী ইন্টারপোলেশনের বেলায় আমাদের ছক নির্ণয়ের সূত্রটা কি ছিল? সূত্রটা বা কৌশলটা হচ্ছে সেটা হলো পদসংখ্যা ভাগ 2 যোগ 2, পদসংখ্যা ভাগ 2 যোগ 2। তাহলে পদ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4। 4-এর সাথে আবার কত যোগ করব? 2। তাহলে টোটাল হলো কত? 6। তাহলে আমাদের কলাম সংখ্যা হবে কত? 6। তাহলে দেখো আমাদের এই যে ছকটা আমাদের তৈরি হয়ে গেছে। মানে তৈরি হয়ে গেছে বলতে আমি টাইম সেভ করার জন্য মূলত ছক এবং সমাধানটা আগেই করে রাখছি, যাতে ভিডিওটা বড় না হয়। ওকে, তাহলে দেখো এই যে এক্স হচ্ছে আমরা কাকে ধরবো? ওই যে ব্যবধান যেগুলো সমান এটাকে ধরবো, আর ওয়াই হচ্ছে কোনটা? এই যে পরে যেটা থাকবে ওইটা হচ্ছে ওয়াই। এরপরে হচ্ছে আমরা যেহেতু এটা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, তাহলে কি হবে? ন্যাবলা হবে, ন্যাবলা ওয়াই এন, ন্যাবলা স্কোয়ার ওয়াই এন, এভাবে। এবার হচ্ছে আমার কয়টা ছক হবে? 6টা। 1 2 3 4 5 6, দেখো হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে কিন্তু। এবার আসো এই ছকগুলোর মানগুলো কিভাবে আমরা বের করব। ঠিক আছে, তো আমাদের পশ্চাতের বেলায় যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে নিচের দিক থেকে হিসাবগুলো হবে। কোন দিক থেকে হবে? নিচের দিক থেকে। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে দেখাই দিই। ঠিক আছে, মানে একটা জিনিস ভালো মতো বুঝলে পরেরগুলো তোমরা নিজেরাই বের করতে পারবা। দেখো তাহলে কত হচ্ছে? 512। তাহলে আমরা ক্যালকুলেটরে 512 লিখলাম। বিয়োগ হচ্ছে কত? 343। বিয়োগ 343 দিয়ে ইকুয়াল চাপো। ইকুয়াল চাপলে কত আসে দেখো? 169। এই যে দেখো 169 লিখে ফেলছি। আবার এই 343 থেকে এটা বিয়োগ করো। 343 বিয়োগ কত হবে? 216 করলে কত আসে? 127। এই যে দেখো 127 লিখছি। এরপরে 216 বিয়োগ 125 করলে কত আসবে? 91। এই যে দেখো 91 লিখছি। এইভাবে হচ্ছে সবগুলার বের হবে। ঠিক আছে, আবার আবার হচ্ছে কোনটা থেকে হবে? এইটা থেকে এইটা বিয়োগ করলে 42, আবার এটা থেকে এটা বিয়োগ করলে 36, আবার এটা থেকে এটা বিয়োগ করলে 30, এটা থেকে এটা বিয়োগ করলে 24, এটা থেকে এটা বিয়োগ করলে 18, এটা থেকে এটা বিয়োগ করলে 12, আবার হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 6, 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 এবার এটা থেকে এটা বিয়োগ করলে 6, আবার এটা থেকে এটা বিয়োগ করলে কত? 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0। ঠিক আছে, তাহলে ছকের মানগুলো বের করা শেষ। ওকে, এবার হচ্ছে আমাদের যে ব্যাকওয়ার্ডের যে সূত্রটা আছে, ব্যাকওয়ার্ডের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখন লিখব। তো আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সূত্রটা, এই যে হচ্ছে সূত্রটা আমরা লিখবো। আমরা জানি নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন সূত্র,
y of x equal to yn plus u nabla yn plus u into u plus 1 divided by 2 factorial nabla square yn plus u into u plus 1 u plus 2 divided by 3 factorial nabla cube yn প্লাস এখানে আর কি পরের মান এই যে মানে শেষের মানটা বলতে আমাদের যেহেতু এখানে 4 পর্যন্ত আছে ছকটাতে, ঠিক আছে, আমরা 4 পর্যন্ত লিখছি, তাহলে ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ইউ প্লাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ডেল নেবলা পাওয়ার 4 ওয়াইএন। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এবার এই সূত্রটা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, ইউ এর মান, ইউ এর মানের বের করার সূত্রটা হচ্ছে এটা, সূত্রটা হচ্ছে আমাদের ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এক্স এর পরিচয় হচ্ছে কি, এক্স এর পরিচয় হলো যার মান বের করতে হবে, যার মান বের করতে হবে। আর এক্স এন হচ্ছে কি আমার মানে এক্স এর যে শেষের মানটা মানে চূড়ান্ত মান। তাহলে দেখো এই যে এক্স এর ঘরে শেষের মান কত, 8, এক্স এর ঘরের শেষের মান কত, 8। তাহলে আমরা এখানে কত বসাবো, 8 বসাবো, এই যে 8 বসাইছে। এবার হচ্ছে আমাদের এইচ এর মান, কিসের মান, এইচ এর মান। এইচ এর মান কিভাবে বের করে, এই যে বলেছিলাম যে এদের মধ্যে এক্স এর ঘরের মধ্যে ব্যবধান কত, 2 থেকে 1 বাদ দিলে কত, 1, 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1। তার মানে আমাদের এইচ এর মান কত, এইচ এর মান হলো 1। তাহলে এখন x মাইনাস 8 করলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, x মাইনাস 8। তাহলে আমরা কি করলাম, আমরা ইউ এর মানটা পেয়ে গেছি। ক্লিয়ার, ইউ এর মান আমরা পেয়ে গেছি। ওকে, এবার আমরা কি করব, জাস্ট মান বের করব। মানে সূত্রতে এই যে সূত্রটা যে আছে এই সূত্রটাতে আমরা এই যে ছক থেকে আমাদের এই মানগুলো প্রয়োগ করতে হবে। তো আমি তোমাদেরকে বলি, সেটা হলো যে এই যে y ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে, আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের সময় এই যে শেষের মানগুলো ব্যবহার করব, মনে থাকবে, শেষের মানগুলা। আর ফরওয়ার্ডের বেলায় উপরের মানগুলো ব্যবহার হবে, মানে প্রথমে যে মানটা থাকবে সেই মানগুলো ব্যবহার হবে। আর ব্যাকওয়ার্ডের বেলায় এই যে নিচের যে মানগুলো দেখতে পাচ্ছ 512 169 42 6 0 এগুলো ব্যবহার হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, তাহলে আমরা এখন সূত্রটাতে আসি। তো সূত্রে দেখো প্রথমে হচ্ছে কি ওয়াইএন, তাহলে ওয়াইএন আমার কি হবে, এই যে ওয়াই এর যে মান সবচেয়ে শেষের মানটা কত, 512, এই যে দেখো 512 লিখে ফেলছি, 512 প্লাস সূত্রের ইউ, ইউ এর মান কত, এক্স মাইনাস 8। এরপর হচ্ছে কি নেবলা ওয়াইএন, এটা মান কত, এই যে শেষের মানগুলো বলছিলাম 169, এই যে 169 প্লাস ইউ, এটার এখানে মান বসাবো। তাহলে দেখো এক্স মাইনাস 8 মানে ইউ এর মান, আবার হচ্ছে কি ইউ প্লাস 1, এই যে মান বসেছে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে 2 ফ্যাক্টোরিয়াল। এরপর হচ্ছে কি নেবলা স্কয়ার ওয়াইএন, তাহলে এটার মান কত হবে, এই যে 42। একই রকম ভাবে এখানেও মান বসাইছি, এখানেও মান বসাইছি, যে তোমরা দেখতে পাচ্ছ এখানেও মান বসাই দিচ্ছি, ঠিক আছে। এর পরের মানটা এই যে এই পদটাতে মান বসাইনি, কেন বসাইনি, কারণ আমরা 0 দিয়ে গুণ করলে এটা কি হবে, এই পদটা পুরোটাই 0 হবে, এই কারণে দেখো এই যে প্লাস দিয়ে 0 রাখছি। এরপরে হচ্ছে সিম্পলি হচ্ছে এটার ক্যালকুলেশন, ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে ক্যালকুলেশন করবা, ঠিক আছে। ক্যালকুলেশন আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তারপর যদি সমস্যা হয় তাহলে বলবা, এটা জাস্ট এখন সমাধান করবা। তাহলে আমরা এটাকে সমাধান করে শেষ পর্যন্ত কি আসে সেখানে আমরা আসি। তো দেখো আমরা এটাকে যদি সমাধান করে আসি, মানে এগুলো কাটাকাটি সব যাবে, যাওয়ার পরে কি আসবে, এক্স কিউব আসতেছে, এই যে এক্স কিউবটা বাদ বাকি সব কাটা যাবে। তাহলে আমরা কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে, ওয়াই অফ এক্স ইকুয়াল টু আমাদের এটা মান বেরোছে, তা আমরা এটা এফ অফ এক্স ইকুয়াল টু এটা আর কি নিলাম। তাহলে আমাদের কি নির্ণয় বহুপদী, এটার মান কত, এক্স কিউব। তাহলে আমাদের একটা আনসার শেষ। এবার হচ্ছে আমাদের আরেকটা মান ছিল যে এফ অফ 7.5, এফ অফ 7.5, ঠিক আছে, তাহলে দ্বিতীয় অংশ আর কি। তাহলে এক্স এর মান কত, 7.5। তাহলে ইউ এর মান আমরা কিভাবে বের করব, ইউ এর মানের সূত্র কি, এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই কত, এইচ। তাহলে আমাদের এক্স এর মান কত, 7.5 মাইনাস 8 ডিভাইডেড বাই এইচ এর মান কত, 1। তাহলে এটা আমাদের হিসাব করলে কত আসে, মাইনাস 0.5। এবার আমরা জাস্ট সিম্পলি আমাদের যে সূত্রটা আছে এই ব্যাকওয়ার্ডের, সেই সূত্রটাতে জাস্ট আমরা কি করব, এখন শুধু এই যে ইউ এর যে মানটা বের করছি এই ইউ এর মানটা বসাই দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে, এটাকে আমরা যদি সমাধান করি তাহলে এই যে দেখো শেষে এটা চলে আসবে 421.8, মানে 875। এটাই হচ্ছে আমাদের কি এফ অফ 7.5 এর রেজাল্ট। তো ক্যালকুলেশনগুলা তোমরা পারবা, ঠিক আছে, এগুলো সবই তোমরা ক্যালকুলেটরে করবা, ঠিক আছে। তো
আশা করছি বিষয়গুলো বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, অথবা ডেসক্রিপশনে আমাদের সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে ইনবক্স করলে অবশ্যই আমরা সেটার সমাধান জানিয়ে দিব, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।